মানুষ আসছে দূর থেকে দেখা করার জন্য, সে এসে কিছুই বলে না, আমাকে সামনে এসে বসায় রাখে, ঘন্টার ঘন্টা তাদের সামনে বসে থাকতে হয়, কোনো কথা বলা নাই। সে কিন্তু কোনো কথা বলে না, সে বলে যে ভাই আমি আপনাকে দেখতে আসছি। এই যে এখন যে আমার সমস্যাটা হচ্ছে, ধরেন আমি কথা মানে ঠিক মতো বলতে পারতেছি না, আড়াই যেতেছে আর কি, আওড়ায় যায় আর কি। এই সমস্যাটা আজ থেকে প্রায় 3 বছর আগে হয়েছে। সেই সমস্যাটা আমার এখনও শুরু হয়েছে আবার, শুধুমাত্র মেন্টালি প্রেশারের কারণে, স্ট্রেসের কারণে। মানুষ এত বেশি প্রেশার আমাকে দিচ্ছে। এখন আমি কি করব বলেন, আপনারা আমাকে বলেন আমি কি করব। আমি বিজনেসটা বন্ধ করতে পারতেছি না বা ভিডিও বন্ধ করতে পারতেছি না, শুধুমাত্র আমাদের আন্ডারে এতগুলো মানুষ কাজ করে, এতগুলো মানুষের পরিবার কাজ করে, সেই জন্য আমার দায়বদ্ধতা থেকে। নাহলে ভাই আমি আমার পরিবারের একমাত্র সন্তান, কোনো মা কোনো বাবা চাইবে না তার সন্তানটা দিন দিন এইভাবে মৃত্যুর দিকে ঝুঁকে যাক। আমি এত কষ্ট করে এই পর্যন্ত আসছি, কিন্তু আমার শারীরিক কন্ডিশনের অবস্থা সম্পর্কে জানলে আপনি চোখে পানি রাখতে পারবেন। আমার লিভারের প্রবলেম, আমার হার্টের সমস্যা। এই সমস্যাগুলো ছোট ছোট সমস্যা না। আপনার কাছে মনে হতে পারে যে এই সমস্যা হচ্ছে ছোট ছোট সমস্যা হতে পারে, বা এগুলো ছোট ছোট সমস্যা না, এগুলো বড় বড় একটা সমস্যা, যে কারণে আমাকে দেশ বিদেশ ঘুরে বেড়াইতে হচ্ছে ডাক্তারের কাছে। এই আজকে এই ডাক্তার, কালকে ওই ডাক্তার, আজকে এই হসপিটাল, কালকে ওই হসপিটাল। আপনাদের কি একটু মায়া লাগে না ভাই? একটু মায়া লাগে না যে এই মানুষটা বারবার করে আমাদেরকে বলে বুঝায় যে ভাই আমাদেরকে একটু সময় দেন, আমরা আমাদের নিজেদের কাজগুলো করি, এর পাশাপাশি আমরা একটু রেস্ট নিই? বলেন, আপনাদের কি একটু মায়া লাগে না যে না যায় এদের বাড়িতে, এদেরকে একটু থাকতে দেয়, 2 মাস একটু আলাদা থাকুক, এরা নিরিবিলি থাকুক? যাই হোক, আমি কথা বাড়াইতে চাচ্ছি না, এটা হসপিটাল, আমি আস্তে আস্তে কথা বলতেছি। এখানে প্রত্যেকটা ওয়ার্ডে ডাক্তাররা আছেন, আমি অনুমতি নিয়ে নিছি কথা বলার জন্য এখানে। কারণ আমি এখন এখানে কথা বলতেছি, আনিস ভাই ওইখান থেকে কন্ট্রোল করতেছে বাড়িতে, যে লোক আসছে তাদেরকে বিদায় দেওয়ার জন্য, বা আমাদের ওখানে যারা কাজ